আবারও দেখা হয়ে গেল লোগো ডিজাইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি প্রফেশনাল 3D মডার্ন লোগো ডিজাইন। তো আপনারা স্ক্রিনে যেই লোগোটি দেখতে পাচ্ছেন, আজকে টিউটোরিয়ালে আমরা শিখব এই প্রফেশনাল 3D মডার্ন লোগো ডিজাইনটি আমরা কিভাবে শর্টকাটে ডিজাইন করতে পারি। তো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন, তারা অবশ্যই জানেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কাজ আমরা কিভাবে শর্টকাটে করতে পারি সেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারেন। কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কাজ অল্প সময়ে কিভাবে শর্টকাটে করতে পারি সেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি। ওকে, তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মেইন ডিজাইনে। তো বন্ধুরা, এই লোগোটিকে ডিজাইন করার জন্য আমরা প্রথমেই চলে যাব টুলস অপশনে। টুলস অপশন থেকে আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে নেব। ইলিপস টুলটি সিলেক্ট করে আমরা আর্টবোর্ডে এসে শিফট চেপে একটি ইলিপস শেপ আমরা ড্র করব, অর্থাৎ আমরা একটি বৃত্ত ড্র করব। বৃত্তটি ড্র করার পর এটা আমরা স্ট্রোকে কনভার্ট করে দেব। এখানে ফিলে আছে, দেন এটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করে দিলাম। দেন আমরা স্ট্রোক কালারটা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। ওকে, যেহেতু আমাদের আর্টবোর্ডটি হোয়াইট কালার, সেহেতু যদি আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে নিই তাহলে আমরা ইজিলি এটাকে দেখতে পাবো। এই ইলিপস স্ট্রোকটি ড্র করার পর আমরা আবার চলে যাব টুলস অপশনে। টুলস অপশন থেকে আমরা এবার রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে নেব। রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে এই যে বৃত্তর পয়েন্টটি রয়েছে, অর্থাৎ মিডল পয়েন্ট সেন্টার, এখান থেকে আমরা শিফট চেপে, ওকে, শিফট চেপে একটি ট্রায়াঙ্গেল শেপ আমরা ড্র করব। ওকে, এভাবে অ্যালাইন করে তারপর আমরা যে কাজটি করব, তারপর আমরা এই যে বৃত্তটাকে আমরা সিলেক্ট করে শিফট অল্টার চেপে, শিফট অল্টার একসাথে চেপে আমরা এটাকে একটি কপি করে নেব। তাহলে এটার সাথে অ্যালাইন হয়ে একটি কপি হবে। ওকে, এই টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে করে আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা এটাকে জয়েন করে দেব এইভাবে। ওকে, তো জয়েন করে দেওয়ার পর আমরা আবার চলে যাব টুলস অপশনে। দেন এখান থেকে আমরা আবার লাইন টুলটি সিলেক্ট করব। লাইন টুলটি সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে এই মিডল পয়েন্ট থেকে কিবোর্ড থেকে আমরা অল্টার আর শিফট একসাথে চেপে রেখে এভাবে একটা লাইন ড্র করব। তাহলে লাইনটি আমাদের দুপাশেই সমানভাবে তৈরি হবে। শিফট অল্টার চেপে আমরা মাউস ড্র্যাগ করলে লাইনটি এভাবে তৈরি হবে। তো এইভাবে লাইনটি তৈরি করার পর বৃত্ত যে মিডল পয়েন্টে রয়েছে, এখান থেকে আবার আমরা শিফট অল্টার চেপে আরেকটি লাইন এভাবে ড্র করে নিলাম। তো তারপর আমরা আবার টুলস অপশন থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা এই বৃত্তটাকে সিলেক্ট করলাম। শিফট চেপে আমরা এই বৃত্তটিকে এই লাইনের সাথে অ্যালাইন করে বসিয়ে দিলাম, যেন এই উপরের লাইন আর এই মিডলের লাইন দুটার সাথে অ্যালাইন হয়ে বসে। ওকে, তো তারপর আমরা টোটালটাকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আবার আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এই যে এখান থেকে স্ট্রোকটাকে অবশ্যই আমরা ফিলে কনভার্ট করে দিব। দেন এটাকে জয়েন করে দিলেই শেপে পরিণত হয়ে যাবে। তো এইভাবে শেপটি তৈরি করার পর আমরা বাড়তি অপশনগুলোকে মাউস ড্র্যাগ করে, অবশ্যই অল্টার ক্লিক করে মাউস ড্র্যাগ করে ডিলিট করে দেব। ওকে, তো তারপর আমরা একটি শেপ এভাবে তৈরি করে নেব। তো তারপর এখানে আমরা যদি শেপটিকে সিলেক্ট করি, দেখতে পাবো যে এখানে স্ট্রোক অ্যান্ড ফিল দোনোটাই রয়েছে এই শেপটিতে। ওকে, তো আমরা তো স্ট্রোকটি এখন চাচ্ছি না, তো সেই জন্য আমরা স্ট্রোকটাকে আনস্টক করে দিলাম। স্টকটাকে আনস্টক করে দিলাম। তারপর আমরা ফিলটাকে ক্লিক করে উপরে নিয়ে আসলাম। তারপর আমরা এটার মধ্যে এখন কালার ইউজ করব। আমরা গ্রেডিয়েন্ট কালার যেহেতু ইউজ করেছিলাম, তো আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। এটাকে সিলেক্ট করে আমরা উইন্ডো মেনুতে যাব। উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট যেখানে রয়েছে, এই যে গ্রেডিয়েন্ট, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের গ্রেডিয়েন্ট টুলটি ওপেন হবে। দেন এখান থেকে আমরা এই যে এখানে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টটি সিলেক্ট করা থাকবে। দেন এই গ্রেডিয়েন্ট স্লাইডারে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই কালার প্যালেটটি ওপেন হবে। দেন এখান থেকে আমরা যেই কালার ইউজ করতে চাই সেই কালারে আমরা ইউজ করতে পারবো। তো এখানে আমি এই যে এই কালারটি ইউজ করে দিলাম। তারপর এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করে এই কালারটি ইউজ করে দিলাম। ওকে, তো তারপর আমরা কি করব, তারপর আমরা এখান থেকে টুলস অপশন থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে নেব। ওকে, গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা এই কালারটিকে এখন মডিফাই করব।
তো গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে আমরা এইভাবে মডিফাই করে নিতে পারি। ওকে, এইভাবে। ওকে, তো তারপর আমরা এইভাবে কালারটি পিক করার পর আমরা আবার চলে যাব পেইন্ট টুলে। পেইন্ট টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে এখানে একটি ক্লিক করে দেন এই যে এখানে এভাবে কার্ভ করে আমরা একটি শেপ ড্র করব। আর্টবোর্ডটি অল্টার চেপে একটু ছোট্ট করে নিলাম, এভাবে কার্ভ করে একটি আমরা শেপ ড্র করে নেব। ওকে, দেন আমি শেপটিকে দুইটি ভাগ করতে চাচ্ছি, তো ব্যাকে ক্লিক করে এই হ্যান্ডেলটিকে ডিলিট করে দিলাম, দেন এখানে বাড়তি একটি ক্লিক করে দিলাম, দেন এটি শেপে রয়েছে, দেন আমরা এটাকে নান করে দিলাম, শেপটিকেও নান করে দিলাম, ফিলটিকেও নান করে দিলাম। ওকে, দেন এটা একটা লাইনে রয়েছে। তারপর আমরা কি করব, এই যে ব্যাকের যে শেপটি ছিল এটাকে আমরা সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, অর্থাৎ একটি কপি করে নিলাম। দেন কপি ফাইলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই লাইনটিকেও সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটিতে ক্লিক করলাম, দেন আমরা এই শেপটিকে আমরা অল্টার ক্লিক করে ডিলিট করে দিলাম। ওকে, দেন এই লাইনটার হ্যান্ডেলটাকে আমরা অল্টার ক্লিক করে ডিলিট করে দিলাম। তো তারপর আমরা আরেকটি শেপ এখানে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আরেকটি শেপ তৈরি হয়েছে, দেন কন্ট্রোল জেড, দেন তারপর আমরা এটাকে এখন কালার ইউজ করবো আবার। তো এটাকে গ্রেডিয়েন্ট কালার যেহেতু ইউজ করা, আমরা এটাকে আবার একটু মডিফাই করে নেব, এইভাবে মডিফাই করে নেব। ওকে, তো তারপর এটাকে আমরা যেভাবে কাস্টমাইজ করতে চাই সেভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। ওকে, তো এইভাবে রাখলাম, রাখার পর এটার কালারটা আমরা একটু এখান থেকে অপাসিটিটা যদি একটু কমিয়ে দিই তাহলে মনে হয় দেখতে আরও প্রফেশনাল মনে হবে। তো এইভাবে রাখলাম অপাসিটিটা কমিয়ে। তো তারপর আমরা এই টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পর আমরা এটাকে অল্টার ক্লিক করে শিফট অল্টার ক্লিক করে এইভাবে একটি কপি করে নিব, অবশ্যই অ্যালাইন করে নিব যাতে এখানে অ্যালাইন হয় এটার সাথে। ওকে, তো এইভাবে কপি করার পর এটাকে আমরা এখন রোটেট করব, এই যে রোটেট অপশনটি শো করছে, দেন এভাবে শিফট চেপে রেখে এভাবে রোটেট করব। 315 ডিগ্রিতে রোটেট হয়েছে, দেন আমরা 270 ডিগ্রিতে রোটেট করে দিলাম। ওকে, তো 270 ডিগ্রিতে রোটেট করার পর আমরা এটাকে এখানে বসিয়ে দেব এইভাবে। ওকে, তো বসিয়ে দেওয়ার পর আমরা আবার টোটালটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে আমরা এটাকে আবার অল্টার ক্লিক করে শিফট অল্টার ক্লিক করে একটি কপি করে নিলাম, দেন অ্যালাইন করে নিচে বসিয়ে দিলাম, দেন এটাকে রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, দেন হরিজন্টালে ক্লিক করে দেব, দেন এইভাবে কপি হবে, দেন এইভাবে রিফ্লেক্ট হবে, দেন ওকে বাটনে ক্লিক করে দিলাম। তারপর আবার আমরা রাইট বাটন ক্লিক করব, আবার ট্রান্সফর্মে যাব, আবার রিফ্লেক্টে যাব, দেন এবার ভার্টিক্যালে ক্লিক রেখে আমরা ওকেতে ক্লিক করব। ওকে, তো তারপর আমরা এটাকে নিয়ে এখানে বসিয়ে দেব, শিফট চেপে রেখে বসিয়ে দিলাম। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কত ইজিলি লোগোটিকে তৈরি করে নিলাম। ওকে, দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। ওকে, তো এইভাবে আপনারা এই প্রফেশনাল লোগোটি ডিজাইন করতে পারেন। ওকে, তো বন্ধুরা লোগো ডিজাইন টিউটোরিয়ালটি যদি ভালো লাগে থাকে তাহলে ঝটপট একটি লাইক করে দেবেন, আর এরকম প্রফেশনাল লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে সহজে শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারেন। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।